নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। খুবই সুন্দর একটি জায়গায় আজকে আমরা ঘুরতে এলাম। আমরা এসেছিলাম সোদপুর পানিহাটির গঙ্গার ঘাট। দেখুন, আমরা আসা মাত্রই দেখছি এপার থেকে একটা লঞ্চ ওপারে চলে গেল, ওপার থেকে আরেকটা লঞ্চ এপারে চলে আসছে। আর সূর্যের আপাটা দেখুন একদম মনটা কেড়ে নিয়েছে। আর ওই যে ছোট্ট ছোট্ট নৌকাগুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু পুরো গঙ্গা ঘুরেই এরা মাছ ধরে। খুব সুন্দর লাগছে, দেখুন দূর থেকে একদম ছোট্ট, চোখের আড়ালে একদম চলে যাচ্ছে। আর ওপার থেকে দেখুন লঞ্চটা কত সুন্দরভাবে চলে আসছে। এপার থেকে কত লোক লঞ্চে করে ওপারে চলে যায়, আবার ওপার থেকে কত লোক এপারে চলে যায়। সারাদিন এই কাজই চলতে থাকে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর এদিকে হাওয়াতে গঙ্গার জলটা কত সুন্দর ঢেউ খেলছে। আমরা কিন্তু অনেকবারই এপার থেকে ওপারে, ওপার থেকে এপারে এসেছি লঞ্চে করে। খুবই মজা লাগে যখন জলের উপর দিয়ে যাই, তখন মনটা কিন্তু একদম শান্ত হয়ে যায়। দেখুন এই ওভারব্রিজটা দিয়েই কিন্তু লোকজন আসে যাওয়া করে। তো চলুন বন্ধুরা, দেখুন দূরে আরেকটি নৌকা ভেসে বেড়াচ্ছে, কত সুন্দর দেখতে লাগছে। একদম যেদিকে তাকাবো চোখটা একদম জলে থই থই করছে, চোখটা একদম ভরে যাচ্ছে, তাই না বন্ধুরা বলুন? দেখতে কত সুন্দর লাগছে। এদিকে কত পাখি কিন্তু উড়ে বেড়াচ্ছে, আর লোকজন লঞ্চ থেকে নেমে তারা পায়ে হেঁটে এবার উপরের দিকে উঠে আসছে। আর ওদিকে সূর্যটাও কিন্তু ডোবা ডোবা অবস্থা, একদম সন্ধ্যের মুখে কিন্তু আমরা এই গঙ্গার ঘাটে পৌঁছে গেছিলাম। আর মেয়ে দেখুন জল দেখে আর ঠিক থাকতে পারছে না, ও একটু বাদে বাদে গিয়ে জলে হাত দিচ্ছে আর বলছে মা একটু পা ভিজিয়ে আসি। ও কিন্তু সাঁতার জানে না, তাও কিন্তু ভয়ে ভয়ে ও বারবার গঙ্গার এই জল ছুঁইছে, আবার পা ধুচ্ছে আর বলছে মা দেখো কত জল, কত ভালো লাগছে, তাই না? এই যে একটু বাদে বাদেই গিয়ে কিন্তু জলে পা দিচ্ছে। আমি বলছি দাঁড়া, আমিও একটু জলে পা দেবো, একটু জল তোর মাথায় গঙ্গার জল ছিটিয়ে দেবো। সবাই বলে গঙ্গার জল ছিটিয়ে দিলে নাকি শরীর মন সব সুস্থ সুন্দর হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। দেখুন ও খালি কিন্তু বারবার একটু বাদে বাদে গিয়েই গঙ্গার জলে পা দিচ্ছে। আর অনেক লোকজন আসে এখানে, ড্রামে করে বোতলে করে জল ভরে নিয়ে যায় তারা বাড়িতে, কারণ সারাদিন তাদের পূজা অর্চনায় এই জল লাগে। আমরাও কিন্তু এই গঙ্গার জল ব্যবহার করি, সারা ঘরে ছিটিয়ে দিই। দেখুন আর কত লোক বসে আছে গঙ্গার পাড়ে, আর এত সুন্দর ঠান্ডা হাওয়া বয়, তাতে সবার কিন্তু শরীর মন একদম জুড়িয়ে যায়। এই সন্ধে হলেই কিন্তু গঙ্গার পাড়টা একদম লোকে ভর্তি হয়ে যায়। কত লোকজন আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে কত লোকজন বসে আছে, আর খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। দেখুন চারিদিকে লোকজন একদম গিজগিজ করছে, আর যে যেখানে পাচ্ছে বসে গল্প করছে, চা খাচ্ছে। এইভাবেই তারা প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় কিন্তু এই গঙ্গার ঘাটে এসে আড্ডা মারে। দেখুন সবাই কিন্তু বসে আছে। এবার আমরা একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, এত জল দেখে মনে হচ্ছে যে জলে নেমে সাঁতার কাটি, কিন্তু অগত্যা এখানে সাঁতার কাটা যাবে না। মেয়েকে বললাম তুই একটু ওপরে দাঁড়া, আমি একটু গঙ্গার জল ছুঁয়ে আসি। হাতে করে এনে ওর মাথায় একটু ছিটিয়ে দিলাম, আমার মাথায় একটু ছিটিয়ে দিলাম, বললাম দেখ একদম শুদ্ধ হয়ে যাবি। এবার গঙ্গার ঘাট থেকে উঠে এসে পাশে একটা রাধাকৃষ্ণের মন্দির ছিল, এখানে প্রত্যেক দিন খুব সুন্দর করে পুজো দেওয়া হয়। আর পাশেই রয়েছে এরকম নাট মন্দিরের মতন, সবাই কিন্তু এখানে বসে ঠান্ডা হাওয়া খায়। দেখুন কত সুন্দর একটা খোলামেলা জায়গা। এবার বিকেলবেলায় আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়লাম সোদপুর স্টেশনের কাছে। সামনে একটা মিষ্টির দোকান ছিল, মিষ্টি দেখেই মেয়ে বলছে মা এই ভাজা মিষ্টিগুলো খাবো। ওর মাসি বলছে খা, যেটা তোর পছন্দ হয়। বলছে আমি এই ভাজা মিষ্টিটা খাবো, কিন্তু এই ভাজা মিষ্টিগুলো খেতে খুবই পছন্দ করে। দেখুন কত সুন্দরভাবে যত্ন করে খাচ্ছে, একটু খাচ্ছে আর একটু ঘুরে ঘুরে এদিকে দেখছে। আর পেছনে ধোসা বিক্রি হচ্ছিল। আমরা কিন্তু ধোসাটা খাইনি, ওই মিষ্টি খাওয়ার আগে আমরা সবাই লস্যি খেয়ে নিয়েছিলাম, কারণ গরমে লস্যি খেলেই কিন্তু একদম তৃপ্তি পেয়ে যায় মনটা। দেখুন ও মিষ্টিটা খুব সুন্দর করে খাচ্ছে, আর ভেতরটা দেখুন কত সুন্দর একটা গোলাপি কালার দেওয়া। সত্যিই কিন্তু এই মিষ্টিগুলো খেতে একদম অপূর্ব। ও বারবার ভেঙে দেখাচ্ছে, বলছে মা দেখো ভেতরটা কত সুন্দর গোলাপি। সন্ধেবেলায় দিদির বাড়িতে ঢোকা মাত্র দিদির ছেলে বলল বোনকে যে বোনু কী খাবি বল, কী খাবার অর্ডার দেবো। ও বলল তুমি যা ইচ্ছে অর্ডার দাও, আমি তাই খাবো। তো দিদির ছেলে কী করলো, সঙ্গে সঙ্গে জোম্যাটোতে অর্ডার দিয়ে খাবার এনেছিল মিক্সড ফ্রাইড রাইস, আর একটা ছিল সাইড ডিশ, নামটা ঠিক মনে নেই, কিন্তু খাবারটা খুব সুন্দর ছিল। আর আজকের এই ডিনারটা এসেছিলো সাংহাই রেস্টুরেন্ট থেকে। দেখুন 2 প্যাকেট মিক্সড ফ্রাইড রাইস আনা হয়েছিল, তার সঙ্গে এই ছোটো বাটিটাই ছিল একটা সাইড ডিশ, আর ভিনিগারের মধ্যে লঙ্কা আর একটা চাটনির মতন ছিল। মেয়ে তো দেখে এটা খুব খুশি হয়েছিল। ও যত রেস্টুরেন্টের খাবার আছে ও কিন্তু খেতে খুবই পছন্দ করে।
ও কেন, সব বাচ্চারাই কিন্তু এগুলো খেতে পছন্দ করে। দেখুন এই যে সাইড ডিশটা একটা মিষ্টি খাবার, একটা ফ্রাইয়ের মতন, খেতে খুবই ভালো লাগছিল, একদম অন্য রকম। মেয়ে কিন্তু কুটকুট করে খাচ্ছিল, আবার বলছিল না বেশি খাবো না, তাহলে কিন্তু আমি ফ্রাইড রাইসটা খেতে পারবো না। ও এক দু টুকরো খেয়ে নিয়েছিল। আর শেষে একটা আইসক্রিমের অর্ডার দিয়েছিল বাস্কিন রবিন্স থেকে। ফ্লেভারটি ছিল গরমে সবার পছন্দের ম্যাঙ্গো ফ্লেভার। অর্ডারটা আসা মাত্র কিন্তু খুব আনন্দে লাফিয়ে উঠেছিল যে আইসক্রিমটা খাবো, আর ওর একদম ফেভারিট একটা ফ্রুটস যেটা ছিল ম্যাঙ্গো। ও তো খুব খুশি হয়েছিল। দেখুন প্যাকেটটা ওকে খুলে দেওয়া মাত্রই ও বক্সটা নিয়ে খোলার চেষ্টা করছিল, কিন্তু আইসক্রিমের দামটা খুব বেশি পড়ে গেছিলো। এটা ছিল 500 ml। দেখুন ও প্যাকেটটা নিয়ে এবার খোলার চেষ্টা করছিল, কিন্তু খুলতে পারছিল না, কারণ এটা খুব শক্ত করে সিল করা ছিল। তারপরে আমি ওকে খুলে দিলাম, দেখুন ও খুলতে পারছে না। অবশেষে আমি আইসক্রিমের বক্সটা খুলে দিলাম ওকে। ও বলছে কিভাবে এত শক্ত করে আটকেছে কেন, তাহলে আমি কি করে খুলবো? আমি যে দেখ আমি খুলে দিচ্ছি, তুই চুপচাপ বসে থাক। এই যে খুলে দিলাম ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা, কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল আর খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল। একদম ম্যাঙ্গো ফ্লেভার, মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাচ্ছিল। তাহলে রাতের ডিনারটা খুবই ভালো হয়েছিল। রাতের ডিনারের আগে সবার জন্য তৈরি করেছিলাম একটা শরবত রেসিপি, যেটা কিন্তু সবারই পছন্দ হয়েছিল। এই রেসিপিটি আই বটনে পিন করা রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক